হরে কৃষ্ণ। দোল পূর্ণিমার দিন তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাস্তু দোষ দূর হয়ে প্রচুর অর্থ আসার রাস্তা খুলে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। দেখুন, তুলসী গাছ তো সকলের বাড়িতে থাকে, যদি না থাকে তবে আজকের দিনে তুলসী গাছ লাগালে মা লক্ষ্মী ও হরিবিষ্ণুর প্রসন্নতা লাভ করা যায় ও ব্যক্তির জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তির একমাত্র উপায়, যা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। দোলের দিন তুলসী গাছের নিচে কোন জিনিস পুঁতে দিলে মা তুলসীর সাথে সাথে ভগবান হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন ও দেব দেবীদের আকর্ষণ করতে পারবেন এবং ঘরে লক্ষ্মী ও হরিবিষ্ণুর বিরাজমান হয়ে অর্থে ঘর ভরে যাবে। চারো দিশা থেকে ধন আসতে শুরু হবে। এমন কি করতে হবে, তুলসী তলায় কি পুঁতে দিতে হবে, ভিডিওটি পুরো দেখলে বিস্তারিত জানতে পারবেন। দেবী দেবত্বগণের অনেক বেশি আশীর্বাদ পেতে এই কাজটি অবশ্যই করুন। দেখুন, অনেক কম মানুষই জানেন তুলসী গাছের নিচে কোন জিনিস পুঁতে দিতে হবে। মা তুলসীর আশীর্বাদ লাভ পেতে পারেন যদি তুলসী গাছের গোড়ায় এই জিনিস পুঁতে দিতে পারেন। মা লক্ষ্মী দেবী আপনার ঘরে আকর্ষিত হয়ে আপনার দাসত্ব হয়ে থাকবেন। আর রোজ তুলসী দেবীর সেবা পুজো করলে ভগবান অনেক বেশি খুশি হন। দেখুন, ভগবানের মূর্তি, ফটো, বিগ্রহ যতই পুজো করুন, ঘরে যদি তুলসী সেবা পুজো না করা হয়, ভগবানের চরণে যদি দুটি তুলসী পাতা না দিতে পারেন, তাহলে ভগবান রুষ্ট হন। ভগবানের চরণে দুটি তুলসী পাতা দিতে পারলে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে জন্মান্তরের দুঃখ দারিদ্র থেকে মুক্তি করেন। দোল পূর্ণিমার পবিত্র দিন অবশ্যই এই একটি জিনিস তুলসী তলায় পুঁতে দিন। মা তুলসী প্রসন্ন হবেন, আকর্ষিত হয়ে আপনার ঘরে বিরাজমান করবেন। প্রতিদিন তুলসী সেবা মানে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান হরিবিষ্ণুর সেবা করা হয়, কারণ শাস্ত্রে বলেছেন তুলসীতে মা লক্ষ্মী থাকেন, আর যেখানে মা লক্ষ্মী সেখানেই হরিবিষ্ণু। এই পবিত্র দোল পূর্ণিমা শুধু নয়, যে কোনো পূর্ণিমাতে আপনারা এই জিনিস তুলসী গোড়ায় পুঁতে দিতে পারলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে, অর্থ অভাব দুঃখ দারিদ্র দূর করতে অবশ্যই এই পূর্ণিমার দিন তুলসী তলায় রেখে দিন। আর প্রতিদিন তুলসী পূজা করলে অবশ্যই আপনার শুভ ফল লাভ হবে। যে মানুষের কাছে মা তুলসী দেবীর কৃপা থাকে, সে মানুষের ঘরে দুঃখ দারিদ্রতা আসতে পারে না, আর্থিক কষ্ট দেখা দিতে পারে না। তো বন্ধু, এই পবিত্র দোল পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমার দিন তুলসী গাছের নিচে আপনারা পুঁতে দিতে পারেন। জীবনে যা কিছু পেতে চান সব কিছু পেয়ে যাবেন। বন্ধুগণ, ভিডিওটির মূল প্রসঙ্গে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জয় মা তুলসীর জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখুন। হরিবিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। সদা সর্বদার জন্য আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো হলে কমেন্টে মা তুলসীর সম্বন্ধে জয় জয়কার করুন। পূর্ণিমা তিথিতে মা তুলসীর পুজো করলে জীবনে সাফল্য লেগে থাকে, সকল কাজই এগিয়ে যাওয়া যায়। এমনকি সনাতন ধর্মে তুলসী মা বলে মনে করা হয়। যদি আপনি নিত্যদিন দেবী তুলসীর পুজো করেন তাহলে দেবী লক্ষ্মীর কৃপাও পাবেন। এই সময় যদি এই পূর্ণিমার দিন আপনি তুলসীর স্থানে যদি লাল সুতো রাখেন, তা কিন্তু অত্যন্ত প্রিয়, কারণ লাল সুতো, লাল রং মা তুলসীর খুব প্রিয় বলে মনে করা হয়। তাই পূর্ণিমার দিন তুলসী তলায় আপনি কিন্তু লাল সুতো রাখতে পারবেন। এটি করলে আপনার আর্থিক সমস্যা মুক্তি হবে। পূর্ণিমার দিন তুলসীর তলায় একটি হলুদ সুতো বেঁধে আপনি আপনার মনস্কামনা করতে পারেন। এই মনস্কামনা আপনার দ্রুতপূর্ণ হবে। পূর্ণিমার দিন তুলসী গাছের উপরে আপনি একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন। তবে তুলসী দেবীকে এই কাপড় বাঁধার পর 3 বার প্রদক্ষিণ করবেন। এতে আপনার মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এই পূর্ণিমার রাতে মা তুলসীকে কাঁচা দুধ অভিষেক করুন, তারপর একটি প্রদীপ জ্বালান এবং বাড়ির পুরো সদস্যদের জন্য আপনি লক্ষ্মীর কাছে সকলের সুস্থ থাকার জন্য জানান। তুলসী দেবীর বিশেষ কৃপা
লাভ করতে পারবেন। দোল পূর্ণিমা মহৎ একটি উৎসব যা আমরা আনন্দের সঙ্গে পালন করি। এই দিনে সকলের মন প্রাণ রঙে রঙে ভরে ওঠে। এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসন্ত উৎসব পালিত হয়। এই দিন কিছু টোটকার মাধ্যমে জীবন সুখ সমৃদ্ধি ভরে উঠতে পারে। অর্থ, শিক্ষা, ব্যবসা ও কেরিয়ারের জন্য কোন রং ব্যবহার করা শুভ জেনে নিন। দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে হবে। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দোল পূর্ণিমার দিন একটু হলুদ, গঙ্গাজল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় সামনে ওং এবং স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে পজিটিভ এনার্জির প্রবেশ করবে। এই দিন রাতে অবশ্যই চন্দ্র দর্শন করতে হবে, অর্থাৎ চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থাকতে হবে। এই দিন বাড়ির সদর দরজা আমের পল্লব দিয়ে সাজাতে হবে। এই বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খেতে হবে। দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অবশ্যই নিজের পছন্দ মতো রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তবেই রং খেলা আরম্ভ করুন। অর্থের জন্য কোন রং ব্যবহার করবেন? অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণে ব্যবহার করুন। স্বাস্থ্যের জন্য লাল রং ব্যবহার করুন। শিক্ষার জন্য হলুদ রং ব্যবহার করুন। কেরিয়ারের জন্য নীল রং ব্যবহার এবং অন্যান্য রং ব্যবহারের সঙ্গে এই রঙগুলো অবশ্যই ব্যবহার করুন। তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগ শোক, অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসীতং নমস্তুতে। প্রতিদিন তুলসীর পুজো করলে বাড়িতে ধন সম্পদ, বৈভব ও সুখ সমৃদ্ধির আগমন ঘটে। আবার প্রতিদিন তুলসীর সামনে মনোকামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়। তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন, তারপরেই তুলসী মন্ত্র জপ করবেন। তুলসী মন্ত্র জপ করার আগে তুলসী প্রণাম করুন, তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করুন। এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করুন। 7 বার তুলসীর পরিক্রমা করে মন্ত্র জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনোকামনা পূরণ করার কথা বলুন। বাস্তুশাস্ত্রে তুলসীকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে। অপরদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে তুলসী গাছের বীজ, পাতা, শিকড়ে বহু ঔষধির গুণাগুণ রয়েছে। অধিকাংশ ঘরেই তুলসী গাছ থাকে। এর সঙ্গে তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে সর্বদা মা লক্ষ্মী বসবাস হয়ে থাকে। তবে তুলসী গাছকে নিয়ে কিছু নিয়ম পালন করা অবশ্যই, নয়তো দুর্ভাগ্য নেমে আসতে পারে। অধিকাংশ বাড়িতে তুলসীর একটাই গাছ থাকে, কিন্তু অনেক সময় গাছের বীজ থেকে অনেকগুলি গাছ হয়ে যায়, যার ফলে একের অধিক গাছ দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, বাড়িতে তুলসী গাছ যেন বিজোড় সংখ্যা অর্থাৎ 1, 3, 5, 7 যেন হয়। বিজোড় সংখ্যায় তুলসী গাছ থাকা শুভ বলে মনে করা হয়। তুলসীর গাছকে পূজনীয় বলে মনে করা হয়, তাই স্নান না করে তুলসী গাছকে ছোঁবেন না। এমনকি জুতো চপ্পল পরেও তুলসী গাছ ছুঁতে নেই। এরকম করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। তুলসী গাছের আশপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এর পাশে জুতো চপ্পল, ঝাঁটা, ডাস্টবিন রাখবেন না। তুলসী গাছ কখনো সরাসরি মাটিতে লাগাবেন না। তুলসী গাছ সব সময় টবে লাগানো উচিত। তুলসী গাছ লাগানোর সবচেয়ে শুভ দিন হলো বৃহস্পতিবার। এই দিন তুলসী গাছ লাগাতে সর্বদা বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগান, এতে ঘরে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাবেন না। অন্যদিকে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের সময় তুলসী গাছকে স্পর্শ করবেন না। তুলসীকে দেবতুল্য গাছ হিসেবে মনে করা হয়। আমাদের শাস্ত্রে তুলসী গাছের গুণে ভরে রয়েছে। তুলসী শুধু পুজোর জন্যই নয়, স্বাস্থ্যের জন্য এবং ঘরের বাস্তু দোষ দূর করতেও কার্যকর। ঘরে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন পুজো করলে বাড়ির ছোটোখাটো বাস্তুদোষ অকার্যকর থাকে। যদি পরিবারে কলহের পরিবেশ থাকে তাহলে বাস্তুমতে রান্নাঘরের কাছে তুলসীর গাছ রাখলে পারিবারিক কলহ দূর হয়। পরিবারের কোনো সন্তান যদি ভুল পথে হাঁটতে শুরু করে তাহলে তাকে প্রতিদিন কোনো না কোনোভাবে তুলসীর 3টি পাতা খাওয়ালে উপকার পাওয়া যাবে। তুলসীর কাছে কখনোই কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। তুলসীর কাছে ক্যাটকাটাসের মতো কাঁটাযুক্ত গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। এটি তুলসীর বৃদ্ধিতেও প্রভাব ফেলে, তাই ভুল করেও তুলসীর কাছে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। তুলসী গাছের কাছে কোনো মোটা কাণ্ড বা ছায়াময় গাছ লাগানো উচিত নয়। এতে তুলসীর বৃদ্ধি বন্ধ হয়ে যায়
ছায়াযুক্ত গাছ লাগানোর কারণে তুলসী ঠিকমতো বেড়ে উঠতে পারে না, আর বেড়ে উঠতে না পারলে সেটি শুকিয়ে যাবে। আর বাড়িতে তুলসীর চারা শুকিয়ে যাওয়া খুবই অশুভ ইঙ্গিত করে। তাই তুলসী গাছের কাছে কখনোই মোটা কাণ্ডের গাছ লাগাবেন না। তুলসীর কাছে গোলাপ গাছ লাগানো খুবই অশুভ বলে মনে করা হয়, তাই তুলসী গাছের কাছে গোলাপ গাছ ভুল করেও লাগাবেন না। এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। তুলসী গাছের কাছে শমী গাছ লাগানো উচিত নয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসী গাছ থেকে কমপক্ষে 4-5 ফুট দূরে শমী গাছ লাগাতে পারেন, তাই তুলসী গাছের কাছে কখনোই লাগাবেন না। আপনি যদি আর্থিক সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার তুলসীর প্রতিকার করা উচিত। আপনি প্রতিদিন সকালে তুলসীকে জল নিবেদন করুন এবং তারপরে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। এটি অর্থ পাওয়ার পথ তৈরি করে। এর সঙ্গে তুলসীর শিকড় নিয়ে একটি রূপোর তাবিজে রেখে গলায় পড়তে হবে। এই প্রতিকার করলে শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। জন্মছকে গ্রহে শান্তি আনে। যদি আপনার কুণ্ডলিতে কোনো ধরনের গ্রহের ত্রুটি থাকে এবং আপনি অস্থির হয়ে থাকেন, তাহলে তুলসী পুজো করার পর এর সামান্য শিকড় বের করে নিন। এরপরে এটি একটি লাল রঙের কাপড়ে বেঁধে নিন। একটি রূপোর তাবিজে রেখে আপনার হাতে বেঁধে নিন। এটি করলে আপনার শীঘ্রই গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন। যে গ্রহের দোষ সেখানে শান্ত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কোনো কাজে ক্রমাগত ব্যর্থতা পেতে থাকেন, কোনো কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তবে সামান্য তুলসীর শিকড় নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে যথাযথভাবে পুজো করুন। এরপর হলুদ কাপড়ে তুলসীর শিকড় বেঁধে নেবেন, নিজের কাছে রাখুন। এতে করে আপনি রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 2024 সালের দোল পূর্ণিমা পড়েছে সোমবার। দোল পূর্ণিমার তিথি হলো গুরুত্বপূর্ণ তিথি। এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি। বাড়িতে নিতাই গৌরাঙ্গের আরাধনা করা হয়। একই সঙ্গে রাধাকৃষ্ণের বসন্ত রাস পালিত হয়। কেউ কেউ আবার বাড়িতে সত্যনারায়ণের পুজোও করে থাকেন। এই দোল পূর্ণিমায় হোলিতেই হতে চলেছে চন্দ্রগ্রহণ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল পূর্ণিমা, দোল উৎসব। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয়। সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব। রঙের উৎসবে কম বেশি সকলেই সামিল হন। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির্ভাব নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখে বসন্তের চারদিকে এক অন্যরকম হাওয়া বয়। প্রকৃতিও তার চারিপাশ ঢেলে সাজায় এই সময়ে। বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান, তা সে রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক, চারদিক থেকেই যেন রঙিন হয়ে ওঠে এই সময়ে। সে সময়ে হয়তো বসন্তকে বলা হয় ঋতুরাজ। হরে কৃষ্ণা, হরি বল, জয় নিতাই, রাধে রাধে।